আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কাঁকরোল ভর্তা। আমরা অনেকেই আছি কাঁকরোল খেতে পছন্দ করি না। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগে। বোঝাই যাবে না এটা যে কাঁকরোল ভর্তা। তো আমি প্রথমে এখানে কিছু কাঁকরোল কেটে নিয়েছি, সাথে একটা আলু কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে এগুলো মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি এগুলো। চুলাতে একটা কড়াই বসিয়ে দিব, দিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য আমরা এখানে অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে কাঁকরোল আর যে আলু কেটে নিয়েছি এগুলো ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কাঁকরোলগুলো এক পাট হয়ে গেছে। তো আমি এটা উল্টিয়ে দিচ্ছি, আর তারপর এরকম লাল লাল হয়ে গেলে এগুলো নামিয়ে বাকিগুলো আমি ভেজে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই ওই কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে দিব, দিয়ে রসুন আর কিছু শুকনো মরিচ ভেজে নিব। আমার মরিচগুলো হয়ে গেছে, তো আমি মরিচগুলো তুলে নিব, আর তারপর রসুনগুলো ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে রসুনগুলো আমরা তুলে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে একটা ছোট হামানদিস্তায় শুকনো মরিচ আর লবণগুলো দিয়ে দিব। দিয়ে এগুলো আমরা বেটে নিব। আর তারপর দিয়ে দিব এখানে যে রসুনগুলো রেখেছি রসুনগুলো। এই পর্যায়ে এক এক করে আমরা এখানে সবগুলো একসাথে বেটে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো একটা প্লেটে নিয়েছি। রসুন, শুকনো মরিচ, তারপর কাঁকরোল, আলু, সাথে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।